আমি যদি আপনাকে বলি একটা ওষুধ আছে, এটা খাওয়ালেই পাখি ডিম দেওয়া শুরু করে দেবে, তবে অনেকেই সাথে সাথে ওষুধটা কিনে খাওয়াতে শুরু করে দেবেন। ইভেন যদি ওষুধটার দাম 1000 টাকাও হয়, তবুও অনেকে খাওয়াতে রাজি থাকবেন। কারণ কি জানেন? আমি জানি আপনাদের মধ্যে 100 জনের 90 জন মানুষ এটা বিশ্বাস করেন যে কোনো সিক্রেট ওষুধ আছে যেটা খাইয়ে ব্রিডাররা পাখির ডিম বাচ্চা করাচ্ছে। ওয়েল, আপনি একজন মানুষ হিসেবে সুস্থ সবল থাকবেন কিনা এটা নির্ভর করবে আপনার প্রতিদিনের অভ্যাস, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল আর জীবনযাত্রার মানের উপর, কোনো ওষুধের উপর নয়। হ্যাঁ, আমরা মানুষেরা ওষুধ খাই তখন যখন আমাদের শরীরে কোনো সমস্যা দেখা দেয়। স্বাভাবিক অবস্থায় যদি আপনি একজন মানুষকে প্রতিদিন ওষুধ খাওয়ান, সে কি স্বাভাবিক থাকবে? কখনোই না। কিন্তু আমাদের এই কমন সেন্সটাই মাথায় আমরা রাখি না পাখি পালনের ক্ষেত্রে। আপনার পাখি তখনই ডিম বাচ্চা করতে পারবে যখন আপনি নিজের 5টি বিষয়কে ইনশিওর করতে পারবেন। 1 নাম্বার, আপনাকে একজোড়া সুস্থ সবল পাখি কিনতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যখন তারা প্রপার ডায়েট পাবে। তৃতীয় শর্ত, যখন সঠিক খাবার দাবার আর মিনারেল তাদের খাওয়ানো হবে। চতুর্থ শর্ত, যখন পাখিগুলোকে সঠিক পরিবেশে রাখা হবে। এবং পঞ্চম ও সবশেষ শর্ত, যখন পাখিগুলো নিরাপদ অনুভব করবে এবং যথেষ্ট পরিমাণে প্রাইভেসি পাবে। আসুন একটা একটা বিষয় নিয়ে কথা বলি। প্রথমে আসে আপনি একজোড়া সুস্থ সবল পাখি কিনবেন। এই পাখিটাকে দেখেন। পাখিটাকে দেখে আপনার কাছে হয়তো এটাকে সুস্থ বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে পাখিটা অসুস্থ। কেন জানেন? কারণ এটার বুক শুকিয়ে গেছে। একটু খেয়াল করে দেখবেন, স্বাভাবিকের চেয়ে এই পাখিটার বুক অনেক শুকনো। আমার হলুদ পাখিটাকে দেখেন, এটার বুকটা কতটা চওড়া, কিন্তু এই পাখিটার ক্ষেত্রে এই বুকটা কিন্তু অনেক শুকনো। তো এমন শুকনো বুকওয়ালা পাখি কিনবেন না। দ্বিতীয়ত, আপনি অতিরিক্ত বয়স্ক পাখি কিনবেন না। অনেকে আছে গ্যারান্টি চায় যে হ্যাঁ, আমি একটা পাখি কিনবো যে পাখিটা অলরেডি ডিম দিচ্ছে বা ডিম দিয়েছে, এই টাইপের পাখি কিনতে চায়। কিন্তু ওই বয়সী পাখি কিনবেন না, কারণ এই বয়সী পাখিগুলো মূলত ডিম বাচ্চা করছে না বলেই ওদের মালিকরা বিক্রি করে দিচ্ছে। যদি সে ডিম পারতই তাহলে তো আর সে বিক্রি করতো না। এজন্য আপনাকে কিনতে হবে মাঝ বয়সী 4 মাস 5 মাস বয়সী পাখি, যারা ডিম দেওয়ার কাছাকাছি বয়সে এসেছে। তাছাড়া ঝিমানো অবস্থায় আপনি যদি দেখেন কোনো পাখিকে, তাহলে ওই পাখিগুলো থেকে দূরে থাকেন। তবে দুপুরের টাইম ওরা একটু ঝিমায়, দুপুরের টাইমটাতে একটু ঘুম ঘুম পায়, এজন্য একটু ঝিমায়। অতিরিক্ত গরম টরম পড়লে এটা আলাদা বিষয়। একটা পাখি কেনার জন্য বা একজোড়া নতুন পাখি কেনার জন্য আপনাকে কি কি বিষয় দেখতে হবে, এটা নিয়ে আমার পুরো বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসবেন। দ্বিতীয় পয়েন্টটাতে যাওয়ার আগে আমার একটা প্রোডাক্টের ব্যাপারে আপনাদের বলে রাখি। হাজার হাজার মানুষের পাখির ব্রিডিংয়ের সমস্যা মাথায় রেখে আপনাদের জন্য একটা কমপ্লিট সমাধান নিয়ে এসেছি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমরা এমন একটা ব্রিডিং প্যাকেজ তৈরি করেছি যে ব্রিডিং প্যাকেজটাতে পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য যে সমস্ত খাবার দাবার এবং যে সমস্ত ধরনের আইটেমের প্রয়োজন তা সব দেয়া থাকবে। আপনি এই প্যাকেজটা পাখিকে খাওয়ালে আসন্ন 2 মাসের ভেতরে ইনশাল্লাহ পাখি ডিম বাচ্চা করা শুরু করে দেবে বলে আশা করা যায়, যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে। প্যাকেজটির বিস্তারিত, প্যাকেজটির দাম আমরা ধরেছি 600 টাকা প্রাইস। 3 কেজি ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার থাকবে, ক্যাটেল ফিশ বোন থাকবে, মিনারেল ব্লক থাকবে, আর ডেলিভারি চার্জ আপনার এলাকার উপর নির্ভর করবে। 100 থেকে 150 টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারি, আপনি প্যাকেজ হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। শুধুমাত্র ডেলিভারির 100 বা 150 টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে। পাখির ব্রিডিং প্যাকেজটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। তাছাড়া আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা প্যাকেজের বিষয়ে জানতে চান, তবে ফেসবুকে যুক্ত হন। ফেসবুকে এই ব্যাপারে ডিটেলস কথা বলতে পারবেন। ফেসবুকের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়া প্রথম কমেন্টেও দেওয়া থাকবে। আসুন আর কথা না বাড়িয়ে দ্বিতীয় পয়েন্টটিতে চলে যাই। নাম্বার 2, যখন পাখি প্রপার ডায়েট পাবে। বাজরিগার পাখির ডায়েটে মানে সিড মিক্সে অত্যাবশ্যকীয় 10টি খাদ্য উপকরণ থাকতে হয়। যদি আপনার কাছে অপশন থাকে তবে নিজে এই ফর্মুলাটা মেনে পাখিকে খাবার বানিয়ে খাওয়ান। আমার বাজরিগার পাখির কিভাবে সিড মিক্স বানাতে হয় এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, সেই ফর্মুলা মেনে খাবার বানালেই আপনার চলবে। আর যদি এত রকমের খাদ্য উপকরণ সংগ্রহ করতে না পারেন বা আপনার কাছে যদি 1-2 জোড়া পাখি থাকে, তাহলে আমাদের এই খাবারটাই অর্ডার করে আপনি খাওয়াতে পারেন। সাথেই বছরের বিভিন্ন সময়ে পাখির ব্রিডিংয়ের জন্য ডায়েট প্ল্যান কিন্তু ভিন্ন হয়। যেমন যখন অতিরিক্ত গরম পড়বে তখন খাবারের তেল বীজগুলো কমিয়ে আনতে হয়, আবার যখন অতিরিক্ত শীত পড়বে তখন তেল বীজটা কিছুটা বাড়িয়ে দিতে হয়। এরকম পরিবর্তন সবসময় কিছু কিছু আসতে থাকে। এজন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমার যে খাবারটা, এটা আপনি খাওয়াতে পারেন। আর যদি সেটা না চান তাহলে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, ফর্মুলাটা ওই ভিডিওতে দেওয়া আছে। নাম্বার 3, যখন আপনি আপনার পাখিকে সিড মিক্সের পাশাপাশি অন্যান্য খাবারগুলো ঠিকভাবে খাওয়াবেন। দেখুন,
পাখির খাবার শুধুমাত্র এই সিড মিক্স নয়, এই সিড মিক্সের পাশাপাশি পাখির পার্সিয়াল কিছু খাবার রয়েছে। পাখিকে বিভিন্ন রকমের শাকসবজি দিতে হয়। বাজিগারকে সপ্তাহে 1-2 দিন করে মুরগির ডিম দিয়ে তৈরি করা এগ ফুড খেতে দিতে হয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন বিভিন্ন ধরনের শাকসবজি এদেরকে খেতে দিতে হয়। যেটা যখন আপনার বাড়িতে থাকছে সেটাই আপনার পাখিকে খেতে দেবেন। সপ্তাহে 1 দিন 4-5টা ছোলা পানিতে ভিজিয়ে রেখে আপনার পাখিগুলোকে খাওয়াবেন। মাঝে মাঝে সজনে পাতা এনে আপনার পাখিগুলোকে খেতে দেবেন। মাঝে মাঝে ধনে পাতা খেতে দিবেন। মাঝে মাঝে লাল শাক দেবেন, ডাঁটা শাক দেবেন, এবং যখন বাজারে যে সবজিটা অ্যাভেলেবল রয়েছে সেগুলো আপনার পাখিকে খাওয়াবেন। তবে এই শাক বা সবজি বা এগ ফুড এগুলো আপনি সপ্তাহে 3 দিনের বেশি খাওয়াবেন না। যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে 4 দিন খাওয়াবেন, তা না হলে নর্মাল টাইমে আপনি 3 দিন করে খাওয়াবেন আপনার পাখিগুলোকে। এই রুটিনগুলো যদি মানতে পারেন তাহলে আপনার পাখির খাবার দাবারের ঝামেলাটা মিটে গেল। আর সাথে আপনার পাখিকে আরও কিছু জিনিস দিতে হয়, এগুলো হলো মিনারেল সাপ্লিমেন্ট। ওদের ক্যালসিয়ামের অভাব দূর করতে হয়, বা যখন পাখি ডিম বাচ্চা করতে শুরু করে বা ডিম পাড়তে শুরু করে বা ডিম পাড়ার আগে ওদেরকে কিন্তু ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক এই দুটা জিনিস দিতে হয়। এখন ক্যাটেল ফিশ বোন কখন বেশি দিতে হয়? ক্যাটেল ফিশ বোন মূলত বেশি দিতে হয় শীতের সময়টাতে, আর গরমের সময়টাতে মাঝে মাঝে সপ্তাহে ধরেন একদিন আপনি ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখলেন, এরপর আবার বের করে সরিয়ে ফেললেন, সাধারণ যে মিনারেল ব্লক দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে। এভাবে করলে ভালো হবে, আপনার বোন ক্যাটেল ফিশ বোনটাও বাঁচবে, পুরোটা একেবারে খেয়ে ফেলবে না, আর ওদের এটা অতিরিক্ত খেলে পরে একটু শরীর গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ঝুঁকিটাও থাকবে না। তাই গরমে আপনি এভাবে নিয়মটা মানতে পারেন, আর শীতের ক্ষেত্রে সবসময় ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে পারেন। তাছাড়া মিনারেল ব্লক শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর দিয়ে রাখবেন। সো এগুলো যদি মেনটেন করা যায় তাহলে খাবারের পুরো সলিউশনটা হয়ে গেল। এবার আসি নাম্বার 4, যখন পাখিগুলোকে সঠিক পরিবেশে রাখবেন। ধরেন আপনি আপনার পাখিগুলোকে একটা চালের নিচে রেখেছেন, এমন একটা জায়গা যেখানে ডাইরেক্ট চালের তাপটা আপনার পাখির ঘাড়ের উপরে পড়ছে। ফলাফল হিসাবে ওদের লোমগুলো আস্তে আস্তে উঠে পড়ে যাবে। তাছাড়া ওরা বিভিন্নভাবে ডিহাইড্রেশনে ভুগবে। ইভেন অতিরিক্ত গরমের সময় হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। এমন পরিবেশে রাখবেন না, পাখিকে একটা ঠান্ডাযুক্ত পরিবেশে রাখুন। স্যাঁতস্যাঁতে নয়, কিন্তু ঠান্ডা শুষ্ক পরিবেশে রাখুন, যেখানে বাইরের আলো বাতাস কম বেশি যাতায়াত করে। যদি সম্ভব না হয় আপনার ঘরের ভেতরে যদি রাখতে হয় তাহলে ঘরের একটা কর্নারে রাখুন, যেখানে ফ্যানের বাতাস ডাইরেক্ট লাগে না। আর রাতের বেলা ওদেরকে একটা চাদর দিয়ে চারদিক দিয়ে মুড়িয়ে দিন। গরমের দিনে হালকা চাদর ব্যবহার করবেন, আর শীতের দিনে প্রয়োজনে আপনি কম্বলও ব্যবহার করতে পারেন। এটা গেল পরিবেশ। এই পরিবেশটা যদি নিশ্চিত করতে পারেন, আর কোনো প্রাণী যদি আপনার পাখিকে ডিস্টার্ব না করে, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, তেলাপোকা, চিকা, টিকটিকি কিংবা কোনো ধরনের প্রাণী, কাক, এগুলো যদি আপনার পাখিগুলোকে ডিস্টার্ব করতে না পারে তাহলে আপনি ওদেরকে একটা সঠিক পরিবেশে রাখছেন। এরপর আসে 5 নাম্বার, যখন পাখিগুলো নিরাপদ অনুভব করবে এবং যথেষ্ট পরিমাণ প্রাইভেসি পাবে। এই পরবর্তী শর্তটাই হলো নিরাপত্তা এবং প্রাইভেসি। যে কোনো প্রাণী বাচ্চা উৎপাদনের জন্য কিন্তু নিরাপত্তা খোঁজে। ওরা যদি মনে করে যে তারা এখন যেখানে রয়েছে আপনার কাছে ওরা নিরাপদ রয়েছে, তাহলে ওরা বাচ্চা উৎপাদনের জন্য উদ্বুদ্ধ হবে বা ডিম বাচ্চা করবে, তাছাড়া করতে চাবে না। আপনি কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন? পাখির খাঁচাটাকে এমন জায়গায় রাখেন যেখানে মানুষের যাতায়াত কম, এতে তারা যথেষ্ট প্রাইভেসি পাবে, প্লাস নিরাপত্তাও বোধ করবে। তাছাড়া আপনার বাড়িতে যদি ইঁদুর বা তেলাপোকা থাকে এগুলোকে দূর করার চেষ্টা করুন, কারণ এগুলো কিন্তু পাখিকে রাতের বেলা ভয় দেখায়, যার ফলে পাখি ডিমের থেকে উঠে লাফালাফি শুরু করে। এই সমস্ত কারণে পাখি সবসময় একটা আতঙ্কের মধ্যে বসবাস করে। আপনাকে এই আতঙ্কটা দূর করতে হবে। এই আতঙ্কটা দূর করতে পারলে আপনার পাখিগুলো কিন্তু প্রাইভেসিও প্রপারলি পাবে এবং তার নিরাপদও অনুভব করবে এবং ডিম বাচ্চা করতে উদ্বুদ্ধ হবে। সো সর্বোপরি যদি আপনি এই 5টি বিষয়কে ইনশিওর করতে পারেন তাহলে আপনি আশা করতে পারেন আপনার পাখি গ্যারান্টির সাথে ডিম বাচ্চা করবে। এখন আপনারা যদি আমাদের এই খাবারটা যদি অর্ডার করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, প্লাস ফেসবুকে আমার সাথে মেসেজেও কন্ট্যাক্ট করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সহায়তা করার জন্য।